আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো আজকে বানাবো কাঁঠালের পাটিসাপটা। কাঁঠালের পাটিসাপটা বানানোর জন্য এখানে নিয়েছি কাঁঠালের রসটা খুব ভালো করে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো, আর এখানে আমি ভেজা চালের গুঁড়োটাই দিচ্ছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটাও দিতে পারেন। তো ভেজা চালটাকে আমি মিক্সিং বলে ভালো করে গুঁড়ো করে নিয়ে টেকে নিয়েছি। এবার দিয়ে দেব কাঁঠালের রসের মধ্যে, আর এর মধ্যে দিয়ে দেব আমি এক বাটি সুজিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা, দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, দেখতে পারছো। এবার এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। পাটিসাপটার পুরের জন্য আমি নিয়েছি এখানে নারকেল কুড়ো। নারকেলটাকে খুব ভালো করে নিয়েছি, একটা নারকেল নিয়েছি ছোট সাইজের। এবার এটাকে আমি ভেজে নেব খুব ভালো করে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কুড়োটা, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে নারকেলটা, ততক্ষণ ভাজতেই থাকবো। তো নারকেলটা আমার লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর কালার চলে আসছে, নারকেলটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ, লিকুইড দুধ, আর দিয়ে দেব চিনির গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি গুঁড়ো দুধ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো বন্ধুরা, নারকেল পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, ঠিক এরকমটা রাখতে হবে, দেখতে পাচ্ছো। এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব, একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর এদিকে 10 মিনিট পর ফিরে আসব। যে ব্যাটারটা বানিয়েছিলাম কাঁঠালের রস দিয়ে, সেই ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব, যাতে করে ব্যাটারটা পাতলা হয়ে যায়। বেশি ঘন হয়ে গেছে, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এবার আবারও একটু নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে মিক্স করে নেব। ঠিক এই রকমটা ব্যাটারটা লাগবে, দেখতে পাচ্ছ, বেশি ঘনও না পাতলাও না। এবার এটাকে নিয়ে ভাজতে চলে যাব। এদিকে প্যান বসিয়ে দিয়েছি, প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে তেল ব্রাশ করে নেব। এবার এক হাতা করে ব্যাটার দিয়ে দেব, দিয়ে চারপাশে একটু ঘুরিয়ে নেব। দেখতেই পারছো বন্ধুরা, খুব ভালোভাবে শুকায় নেই, হালকা একটু শুকায় গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল পুরটা, যাতে করে খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবার খুব ভালো করে রোল করে নেব। তো হয়ে গেছে আমার পাটিসাপটা। এবার আবারও একটা ভেজে নেব ঠিক একইভাবে।
তো সবগুলো পাটিসাপটা আমি ভেজে নিয়েছি বন্ধুরা, দেখতে পারছো কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। আর এটা খুব সহজেই বানানো যায়, বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর এটা মুখে দিলেই কিন্তু গলে যায়, এত সুন্দর খেতে হয়েছে মানে কি বলবো। তো তোমাদেরকে চলো একটা ভেঙে দেখাচ্ছি, না হলে কীভাবে বুঝতে পারবে যে কেমন হয়েছে না হয়েছে। তো বন্ধুরা কেমন হয়েছে কাঁঠালের পাটিসাপটা অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকের জন্য এতটুকু ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।